এই পাখিদের দেখলেই বোঝা যায় স্রষ্টা কত মহান। দেখেছেন, সবারই রিজিকের ব্যবস্থা হচ্ছে। তবে একটি বিষয় খুবই চিত্তাকর্ষক, এত শ্বেত শুভ্র বকের গায়ে এক চুলো কাদা লেগে নেই। অর্থাৎ তারা কাদার মধ্যেই আছে, খাবার খাচ্ছে, কিন্তু কারোর গায়ে কাদা নেই। ব্যাপারটা বিশাল না? আমার কাছে খুব অবাক লেগেছে। এবং দেখেন, আমাদের ঝিনাইদহে এই যে চূড়া শিকারীরা নিবৃত হওয়ার কারণে যে কোনো ধরনের পাখির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একসাথে এত বক এই অঞ্চলের মানুষ এর আগে কখনো দেখেনি। হাত শালিক রয়েছে, গো শালিক রয়েছে, সকলেই খাবার খাচ্ছে। আপনারা সবাই জানেন যে এখন ধান রোপণের মৌসুম চলছে, আর সবগুলো জমি প্রস্তুত হচ্ছে। ধানের চারা রোপণ করা হবে এই জমিতে। এ কারণেই এখন সব জমি প্রস্তুতের সময় যে পোকামাকড় আছে, কেঁচো আছে, কিংবা যে অণুজীবগুলো রয়েছে, সেগুলি মূলত এই পাখিদের খাবার হচ্ছে।